ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সময় ডিএনএ যে রেপ্লিকেশন প্রক্রিয়া উৎপন্ন হলো, সেই ডিএনএর মধ্যে যে জিন থাকে সেই জিনের দুটি অংশ থাকে। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে দুটি জিন কাজ করে, জিনের স্থান, একটি হচ্ছে কি প্রোমোটার রিজিয়ন, অপরটি হচ্ছে টার্মিনেটর রিজিয়ন। ঠিক আছে, এই প্রোমোটার রিজিয়নকে অনেক সময় কি ইনিশিয়েটর পোর্শনও বলা হয়। এই প্রোমোটার রিজিয়নের মধ্যে কি হয় না, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রূপে আরএনএ পলিমারেজ এসে আবদ্ধ হয়, যেটাকে আমরা কি বলবো না ইনিশিয়েটর ফ্যাক্টর, যেখানে সিগমা ফ্যাক্টর ওকে বসতে সাহায্য করছে। এরপর কি দেখা যায় না, এই যে আরএনএ পলিমারেজ দুটো স্ট্র্যান্ডকে কি করে সেপারেট করে। এই দুটো স্ট্র্যান্ড সেপারেট করার ফলে কি হয় না, একটা স্ট্র্যান্ডের মধ্যে কি হয় না 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে নতুন একটি জিন তৈরি হয়, যাকে আমরা মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ বলে থাকি। এই এমআরএনএটা পরপর চলতে থাকে কতদূর পর্যন্ত না টার্মিনেটর পোর্শন পর্যন্ত। এই টার্মিনেটর পোর্শনে পৌঁছে যাওয়ার পর রো ফ্যাক্টর কি করে না, এই যে আরএনএ পলিমারেজ এই উৎসেচককে রিমুভ করে, ফলে কি হয় না এমআরএনএ যে স্ট্র্যান্ডটা তৈরি হলো সেটা কি হলো আলাদা হয়ে যায়। এরপর দেখা যায় কি না, যদি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা হয়ে থাকে, তখন এর মধ্যে বিভিন্ন পার্টস থাকে, যার মধ্যে একটি হচ্ছে ইন্ট্রন, অপরটি হচ্ছে অ্যাকশন। তো ইন্ট্রনটাকে আমরা কি বলবো নিষ্ক্রিয় জিন এবং অ্যাকশনটাকে আমরা কি বলবো সক্রিয় জিন। তো আমরা বেসিক্যালি কি জানবো যে সক্রিয় জিনের কাছ থেকেই আমরা কি জানি যে ট্রান্সলেশন বা প্রোটিন তৈরিটা শুরু হয়, যার জন্য আমাদের ইন্ট্রন পার্টটা লাগে না, যার জন্য একটা উৎসেচক আছে যাকে আমরা কি বলবো স্প্লাইসিওজোম। এই স্প্লাইসিওজোম উৎসেচক এসে ইন্ট্রন অংশটাকে বাদ দিয়ে দেয়, যার ফলে কি হয় না পুরোপুরি কমপ্লিটলি আমরা একটি সক্রিয় জিন, যেটা কি না হচ্ছে অ্যাকশন পার্ট, যেটি হচ্ছে কি নিউক্লিয় ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে। ওটি কোনটি না এমআরএনএ, যেটা পুরোটাই সক্রিয় জিন, যাকে আমরা অ্যাকশন বলে থাকি। এই এমআরএনএর উপর ভিত্তি করেই কি হয় না পরবর্তীকালে ট্রান্সলেশন প্রক্রিয়াটি শুরু হয়। এর মধ্যে অসংখ্য কোডন থাকে, আমরা জানি টোটাল 64টি কোডন থাকে। অ্যামাইনো অ্যাসিড বর্তমানে 22টি রয়েছে, যার মধ্যে কোডন 3টি নিউক্লিওটাইড পরস্পর সজ্জাক্রমে থাকে, যেটা তাকে আমরা কোডন বলবো। যেমন স্টার্ট কোডন AUG এবং স্টপ কোডন কি UGA, UAG এবং UAA।